চিন্তা করছি আজকে জীবনে প্রথম আজান দিব, কিন্তু এখন এখন আজান দেওয়ার আগেই বুকের মধ্যে ধরপড় ধরপড় করছে। সত্যি এবারে আজান দিতে চুপ থাক। আলহামদুলিল্লাহ জীবনে প্রথম আজান দিছি। তুই তো পিছে দেওয়াস নি, পিছে তাকাই দেখতে ভাই। মা কি ভাই কিছে ডরাইস না, পিছে তাকা। মানে ম্যাগের কথা কইছি মূর্খ। ও আমি মনে করছি মনে পিছে সাপ গোপ আছে। এই বসিতে মাছ ধরতেছে, একটা কই মাছ পেয়েছে। কই মাছটা কই না আছে চুলার মধ্যে ফুল থুই দিছে। দেখছেন আকাশে কি অবস্থা মেঘের। আল্লাহ, আগে আগে যাই নামাজ পড়তে যাইতেছি। খুলে লিছিস তো ছেড়ে দে, রাখ মানুষ জান। এটা একটু বড়ই আছে, খারাপ না। কি আল্লাহ কইছে আমাকে না দেখতে যদি নামাজ পড়ো তা ওই নামাজ আমি কবুল করি। আল্লাহর দেখি নামাজ পড়তে যাবো, সমস্যা নাই। আল্লাহ আল্লাহ আমি তোমার দেখতে চাই। দিমু ভাই ওরে মেঘ রে, এটা কাটা দিতে গেছে গা। ওই মাছ রাতে মাছ আব্বা দেখো সবাই দেখো। এই দেখেন ফাইমা কই মাছ ধরছে বসে দিয়ে। বাবা আবার ফালাই দিও না আবার। যাও যাও মাছ করতে একদম মাছ কোটে আবার খুব মনে দিন যাও। আকাশের অবস্থা এরকম কে? আল্লাহ কি বৃষ্টি নামবে আমি চিন্তা করছি। আমি যাই আমু কেমনে? আরে মেঘ বাবা তুমি এখানে দাঁড়াও তো, দেখতে সুন্দর দেখা যায়। দাঁড়াও তো আব্বা, দাঁড়াও। আমার আব্বার একটা ভিডিও করে রাখি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আব্বু তুই সত্যি 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 যাও আব্বা, যাও এখন যাও, একটা ভিডিও করে আব্বা। যাও যাও, তোমার দেখতে সুন্দর দেখা যাবে আব্বা। ওখানে যাই দাঁড়াও, একটু দাঁড়াও খালি। আমি দাঁড়াইছি দেখছো কি সুন্দর লাগতেছে? দেখছো না? আরে আব্বু যাও যাও আব্বু যাও, একটু একবার খেলে যাও একটু। সর্দি ভাই, একটু সর্দি। এই দেখেন, ওরে আল্লাহ কালো হয়ে গেছে আকাশ পুরা। কি তুমি মাছ ধরে এমন করে খাও? দাঁড়াও দেখছেন আকাশের অবস্থা কি? কাটা দেবে তোমার। আসো 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 আব্বু দিকে, দিকে মাছ করতে দাঁড়াইছি না নামাজটা পরে আসি। আকাশের অবস্থা দেখতে পাইতেছেন। আসসালামু আলাইকুম হালাল কবর। যখন আম্মুর কবর দেখবেন দয়া করে আপনাদের কাছে একটা অনুরোধ, আমি জানি আপনারা অনেকেই দেন সালাম, তারপর শর্ট সালাম দেবেন, আসসালামু আলাইকুম হালাল কবর। হ্যাঁ, আল্লাহ সবার মা বাবাকে যারা কবরে আছে সবারই শান্তিতে রাখুক। আল্লাহ সবার কবরে শান্তিতে রাখুক। আল্লাহ নামাজটা পড়ে আসি। একদিন বলতাম নামাজ টামাজ, এই কথাটা প্রচণ্ড রকমের কেমন খারাপ শোনা যায় শুনতেই। নামাজ কালাম বলতে হবে। হ্যাঁ, ওরে আল্লাহ আল্লাহ ভাই তোর দি ভাই, এই রাস্তায় অবস্থা যদি নামে তাহলে আমি কই যাবো? দিকে দাঁড়ানোর জায়গা খুব কম। রাস্তার মধ্যে দেখবেন পানি, কারণ গত রাতে ভালোই বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমার ছাদে উঠলাম, আমি একটু আগে ছাদে উঠছিলাম হচ্ছে সবজি গাছ দেখার জন্য। ছাদে ওইটা দেখি প্রচণ্ড পরিমাণে হচ্ছে পানি ভরা ছাদে। আল্লাহ 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 গতিল্লা। তবে এদিকে কিন্তু আকাশ ক্লিয়ার দেখেন, মানে অত কোনো মেঘ নাই, কিন্তু এদিকে তাকাইলে ওরে বাবা রে বাবা গো, আল্লাহ মাফ করো আল্লাহ। মসজিদের সামনে আসলাম, পরেই বৃষ্টি শুরু হয়েছে। ওমা গো, ওমা ওমা না, আবার তো একটু থামলো হালকা। ওমা গো, যেরকম শুরু হয়েছিল এরকম শুরু হইলে মনে করেন অবস্থা কাহিল। এই মাত্র যেরকম আওয়াজ হয়েছে রে বাবা রে বাবা, একটু থামছে আবার। আইছিল ভাই, যেরকম আইছিল যদি হইতো মনে করেন তাহলে হয়েছিল কাম। মাফ করো আল্লাহ। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আসলাম, বৃষ্টি হয় নাই, প্রচন্ড মেঘ ছিল সে আকাশ। এখন দেখেন, দেখছেন প্রচন্ড মেঘ ছিল। আল্লাহ, আসসালামু আলাইকুম হালাল কবর। এটাই হচ্ছে আল্লাহর খেলা। আপনি আপনার ভাবনা অনুযায়ী কিছুই হবে না ভাই। আপনি আমি যাই ভাববো তার কিছুই হবে না, যেটা আল্লাহ চাইবে সেটাই হবে। এই দেখেন নুরজাহান হচ্ছে হাঁসকে কই ভাত দেখা যায় না কে? ভাত নিছে না, ওই দেখতে হচ্ছেন ভাত আর হচ্ছে কুড়ো। ওদিন আপনাদের জিজ্ঞাসা করলাম কুড়ো খাওয়া রাজা গল্পটা কে কে পড়ছেন, কেউ তো কমেন্ট করলেন না মনে হয়। আজকে একটু কমেন্ট করেন তো, কুড়ো খাওয়া রাজা এই গল্প কে কে পড়ছেন? হাঁস একটা হাঁস শেষ হয়ে গেল। আমার দুইটা শুনে দাও লাগবে। হ্যাঁ দুইটা কি হাঁস হাঁস কিনে দেওয়া লাগবে?
দেখছেন কর কেমন পুরো দেখছেন? খাবে না বাচ্চা বাচ্চা ভাত খায়। ভাত তো বেশি পুরো দিই না আমি কি হয়েছে? বাচ্চা বাচ্চা ভাত খাই বাইশে বাইশে ওজন বলতেছে বাইশে বাইশে খালি ভাত খায়, কিন্তু ই খায় না, মানে পুরো খায় না সহজে। মানে ভাজু থেকে কম থাকে পুরো যদি আর না ভাত বেশি থাকে ওটা ভাত দিই আবার আমি দেখছেন কি সুন্দর করে আমার বাবা আবার গুছায় রাখছে বাড়িটারে। এত কষ্ট করে গুছায়। আরে আরে আরে, রাগ করিস না, রাগ করিস না। খা খা খা। ভাত করে খাইলিস ভাত খেয়ে দিছে না? নুরজাহানের হাঁস লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, কি কি লাগবে আর কও? না দুইটা আসলে হইছে হ্যাঁ? দুইটা আসলে হইছে আর কিছু লাগবে না। আর কি লাগবে? টাকা পয়সা? আর একজোড়া কানের দুল হ্যাঁ? কি? কানের দুল কানের দুল? নুরজাহানের এই কানের দুল লাগবে কিসের? এমনি তাড়ুরিয়া? হ্যাঁ? কও না একটু কিসের একটু। 12-13 হাজার টাকা দিয়ে পাওয়া যায় কি স্বর্ণের না? নুরজাহানের স্বর্ণের দুল লাগবে। দেখ আল্লাহ যেন। কিছুদিন গিফট দিতে হয় জানেন আর আল্লাহ খুশি হয় তা আমারে কিছু গিফট দাও না কি লিগে? আমার নাম কি দেবো আমি কি কামাই করি আহারে আল্লাহ, দিতে চাইলে আর বেশি মুড়া বেশি এই হয়েছে দিতে চাইলে অনেক কিছু দেওয়া যায়। মানুষের চাওয়ার তো শেষ নাই। আজকে একটা চাওয়া, কালকে একটা চাওয়া, কদিন আগে ছিল নূপুর, যে নূপুর হয়েছে, এখন আবার কানের দুল, কদিন পরে বলবে হ্যাঁ হাতে ব্যস্ত দেওয়ার কথা ছিল আমি এটা নিয়ে আবার হাতের ব্যাজ। বাবা, তাক দোয়া করবেন আল্লাহ যেন দিতে পারি। সবাই দিতে চায়, একদিন বললাম না, সবারই চিন্তা, সবাই মানে চিন্তা করে যে বউকে খুশি করব, কিন্তু সবসময় সামর্থ্য থাকে না। চেষ্টা করবো ইনশাল্লাহ। এই দেখেন একটা গাছ, এই যে মরে গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন পাতাগুলো মরে গেছে। ওই উপরে দেখেন, দেখেন পাতা শুকিয়ে গেছে। এই যে এখানে ঘটনা হচ্ছে, আমি জানি না ভাই কে করছে, আমার চাচা এখান থেকে ঘাস নিছে, ঘাস নিতে নিতে মনে হয় এখান থেকে গাছ কেটে ফেলছে, গাছের গোড়া মনে হয় কেটে ফেলছে একটার। নাহলে তেমন হওয়ার কথা না, উনিও নিল, আর এরপর থেকে দেখি এরকম গাছগুলো মরে গেছে। কি বলবো ভাই, কি সুন্দর গাছগুলো ধরছিল। আল্লাহ। আর যখন আগে আকাশের অবস্থা ভালো না, কারণ হচ্ছে দুপুরবেলা যেরকম মানে ই ছিল, তবে বাতাস অনেক বেশি, মেঘ ধরিতেছে অনেক জোরে জোরে। আল্লাহ জানে, আল্লাহ তো ওরকম দুপুরবেলা যে মেঘ হয়েছিল ওইটাও সরাই দিছে, এটাও সরাইতে পারে, সবকিছু সরাইতে পারে, কিন্তু মেঘটা আমাদের উপরে আর কি। আগে তো পশ্চিম দিকে ছিল, এখন একবার মাথার উপরে, কিন্তু বাতাস প্রচন্ড। আপনাদের একটু দেখাই। আপনারা আপনারা অনেকেই জানেন না, আমি নিজেও জানতাম না, আমাদের হুজুর কিন্তু কোরআনের হাফেজ। এটা আমার জানা ছিল না। ওদিক তাকান, এটা আসেন, আমি জানতাম না এটা আসলে। হ্যাঁ, আমি মনে করছি এমনিতে মাদ্রাসায় পড়ে তো এখানে ইমামতি করবেন। তো এই হচ্ছে
মানে একটা কথা কি, মানে আসলে সত্যি কথা, মানে আমার না হাফেজ হাফেজ শুনলে কেমন যেন লাগে। কারণ হচ্ছে ভাই, একজন হাফেজের মূল্য যে কত বেশি এটা তো আপনারা বুঝেন। তো হাফেজ তো চাইলেও হওয়া যায় না, মানে একবার বললেই হয় না। হ্যাঁ, হাফেজের জন্য হাফেজ হইতে কষ্ট করতে হয় অনেক বেশি, অনেক বেশি হচ্ছে শাসন করতে হয় টিচারদের, শিক্ষকদের। না হলে হচ্ছে মানে কোনো মতে হেলায় বেলায় কোরআনে হাফেজ হওয়া যায় না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমাদের হুজুর হচ্ছে হাফেজ, হাফেজে কোরআন। তা আমরা হুজুরের কাছ থেকে আজকে একটু কোন সূরা শুনবো ভাই বলেন, না কোত্থেকে শুনবো? সূরা নাবা। আচ্ছা শুনি, বলেন। 30 নম্বরে গেছেন কেমন এককালে? পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم سورة النبأ مكية بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا। হঠাৎ করে বৃষ্টিতে তো বাইরে জানলার দিকে রেখে না রে ভাই। আর সুর হচ্ছে একটা অন্য ব্যাপার, সহিভাবে কোরআন পড়তে পারাটাই হচ্ছে বড় মানে সার্থকতা। আমাদের কোরআন কার কত সহি এটা তো আপনারা জানেনই ভাই। হ্যাঁ, সবাই চেষ্টা করা উচিত, অবশ্যই কোরআন সহি করার চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে গুণাগার হবেন। চেষ্টা না মানে এমনিতে পারবেন না বা পারেন না বা পারি না, এটা হচ্ছে অন্য ব্যাপার, কিন্তু চেষ্টাই করি না। হ্যাঁ, শেখার চেষ্টাই করি না, এতে কিন্তু গুণাগার হওয়ার সম্ভাবনা আছে নাকি ভাই? চেষ্টা করতে হবে। আল্লাহ, আলহামদুলিল্লাহ নামাজ পড়ার জন্য বসে আছি। এখন হচ্ছে মাগরিবের টাইম, কিন্তু আবহাওয়া বুঝতেছি না, মানে আবহাওয়া কিছুই বোঝা যায় না। মানে এখন যে সন্ধ্যা হয়েছে না কি হয়েছে বুঝতেছি না কিছুই। এখনো বৃষ্টি হচ্ছে, কারেন্ট ছিল না এতক্ষণ ধরে বসে আছি, অনেক সময় হয়েছে। দেখেন কয়টা বাজে, প্রায় মানে আসলে পরে আর কারেন্টই আসে নাই, এইমাত্র আসলো। চিন্তা করছি আজকে জীবনে প্রথম আজান দিব, কিন্তু এখন এখন আজান দেওয়ার আগেই বুকের মধ্যে ধরপড় করতে সত্যি সত্যি। এবারে আজান দিতে চুপ থাক। আচ্ছা দিয়ে আল্লাহ ভরসা, মানুষ শুনলে সমস্যা হবে না, কারণ বৃষ্টি আছে। হ্যাঁ ভাই, চিল্লাই কেমনে কমে আজান দিব, আপনি দান কেমন কম দি কি কয় মাইক?
মাইকে হুনা হে কয় আল্লাহ কয় কে ওরা কি কও দিয়ে সব বলছে মানছে এ কি কয় সত্যি আমি আস্তে আস্তে যান প্রথম আস্তে আস্তে যান তবে আস্তে আস্তে আমরা দেন কেমন এটা আমরা দেন তো কুয়ে কোন আমি দেখে দেন না দেন একবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকমই দেন এর চেয়ে জোরে দেন না এসে জোরে দে আমি যেরকম সম্ভব যেরকম পারবেন ওরকম দেব সমস্যা কি الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله মাশাআল্লাহ মাশাআল্লাহ জীবনে আলহামদুলিল্লাহ জীবনে প্রথম আদান দিছি আর জীবন দিলে খুলেন 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 আল্লাহ আল্লাহ